পহেলা বৈশাখ তো চলে গেছে দুদিন আগে। আজকে ছাড়লাম পহেলা বৈশাখের ভিডিও। আর আমি ছিলাম বাড়িতে, মানে আমাদের নবদ্বীপে মা বাবার কাছে। আর সকাল সকাল আজকে স্নান করে নিয়েছিলাম আর বাজার থেকে নিয়ে এসেছিলাম চিকেন। বাবাই শুধু শুধু দেখো চিকেন খাচ্ছে, কারণ ওর আগেই ভাত খাওয়া হয়ে গেছিলো। ওই যে আমার বাবা শুয়ে আছে, শরীরটা এখনও ভালো হয়নি। আর এই যে কালকের বাসি তরকারি ছিল, তাই দিয়ে আমি সকালের ভাত খাওয়াটা সেরে নিচ্ছিলাম। তার কারণ আজকে আমাদের বাড়ি ফিরতে হবে। তোমরা তো আগের ব্লগটায় দেখেইছিলে যে আমি গেছিলাম ঈদের দিন, আর আজকে পহেলা বৈশাখ। এই 3-4 দিন আমি ওই বাড়িতে ছিলাম। আর কিভাবে যে 3-4টে দিন বাবার সাথেই কেটে গেল, বাবাকে ডাক্তার দেখাতে এখানে ওখানে নিয়ে যেতে। পাপাই একবারে চিকেনের বাটি চেটে পুটে খেয়ে ফেলেছে। খুবই নাকি টেস্টি হয়েছে চিকেনটা। এরপরে আমি ফোন করলাম যেই বাসে করে আজকে আমরা ফিরবো বলে, সেই বাসওয়ালাকে। এদিকে মা থালা বাসন ধুচ্ছিল। আমি বললাম মা থালা বাসনগুলো ধুয়ে দিই। মা বললো না, ধুতে হবে না। আর এই যে এই ফোনটা মাকে দিয়েছি, মায়ের ফোনটা হারিয়ে গেছিলো, তোমরা তো দেখতেই পেলে। তো বাবার কাছেও যেহেতু কোনো ভালো ফোন নেই, বাবার কাছে সেই জিওর একটা ফোন রয়েছে, আর সেটাও একদম ভাঙাচোরা হয়ে গেছে। তো বাসওয়ালাকে ফোন করার পর বাসওয়ালা বলছে আজকে আমাদের বাসে ব্রেকডাউন হয়ে গেছে, তাই আমরা যেতে পারিনি। আর শুনেই তো মাথায় হাত, তাহলে কীভাবে বাড়ি যাব? সেই তো কেটে কেটে বাড়ি আসতে হবে। আমাদের ইলামবাজার থেকে একটা ডাইরেক্ট বাস আছে, সেই বাসটাতেই আমি গেছিলাম আর সেটাতেই আসবো ভেবেছিলাম। তো যাই হোক, টোটো চেপে আমরা চলে এলাম সরবগঞ্জ ঘাটে। এখান থেকে আমরা এখন নৌকো পার হয়ে যাব হচ্ছে নবদ্বীপ। আর নবদ্বীপে গিয়ে আবার চেপে পড়েছি টোটোতে, তার কারণ আমাদের এখন যেতে হবে নবদ্বীপ বাস স্ট্যান্ডে, আর ওখান থেকেই আমাদের বাস ধরতে হবে। আর ভাবছি রাস্তায় যেতে যেতে যে আদৌ এখন কোনো বাস আছে কি না। তো 12:30টায় দেখো এই বাসটা ছিল। বাস আসতে না আসতেই বাসও পেয়ে গেলাম আর বাসে জায়গাও পেয়ে গেলাম। তো প্রচুর পরিমাণে গরম পড়ে গেছে, এখন গরমে আর টেকা যাচ্ছে না। তো পাপাই এসেই বলছে পেপসি খাবো মা। তো পেপসিটা অনেকক্ষণ আগে কিনে রেখেছিলাম, পাপাইকে দিলাম। এখন দেখো আমাদের বাস ছেড়ে দিয়েছে। বাবাকে ডাক্তার দেখালেও এখনও বাবাকে নিয়ে টেনশনটা কিন্তু কমেনি। বাবাকে 1 সপ্তাহ পর আবার ডাক্তার যেতে বলেছে। শরীরে সেমন কোনো উন্নতিও হয়নি। আর যেহেতু বুধবার দিন পাপায়ের পরীক্ষা রয়েছে, স্কুলে পরীক্ষা শুরু, তার জন্য আমাদের এখন বাড়ি চলেই আসতে হলো। ডাক্তার তো বলেছে 1 সপ্তাহ ওষুধ খেলে হয়তো বা ভালো লাগবে। আমরা এখন চলে এসেছি কুসুমগ্রাম। আর এখানে বাসটা কিন্তু অনেকক্ষণ দাঁড়ায়, আর এত পরিমাণে গরম, পাপাই ঘুমিয়ে গেছিলো বাসের মধ্যে। আর বাস এখন আবার চলতে শুরু করে দিয়েছে। সকালে নিজের হাতে গিয়ে চিকেন কিনে নিয়ে এসেছিলাম, সেই চিকেন খাওয়া আর হলো না। মা ফোন করে বলল যে চিকেনটা হেভি টেস্ট হয়েছে জানিস তো। তো এখন পাপাই ঘুম থেকে উঠে পড়েছে। পাপাই অলরেডি আগে একটা বাউলি খেয়েছিল, এখন পটাটো বিস্কুট আমি আর পাপাই মিলে খাচ্ছি। তার কারণ আমার আবার রাস্তায় খিদেও পেয়ে গেছে। এখন চলে এসেছি দেখো বর্ধমান নবাবহাটের যে বাস স্ট্যান্ড রয়েছে, সেই বাস স্ট্যান্ডে। এখানেও খানিকক্ষণ বাস দাঁড়ালো। পাপাই বললো মা ঝালমুড়ি খাবো, তাই ঝালমুড়ি কিনে নিলাম। আর দুজনে মিলে আবার ভাগ করে খেয়ে ফেললাম ঝালমুড়ি। আর বাড়ি চলে এসেছি, আর আমার বরের সঙ্গে দেখা হলো। ও বেরিয়ে গেছে প্রোগ্রামে, ওকে একটু গুছিয়ে টুছিয়ে দিলাম, আর আমি জামা কাপড় ছাড়া সময় পাইনি। তো সন্ধেবেলা পাপাইকে নিয়ে পড়াতে বসেছি, যেহেতু 2 দিন পর পরীক্ষা রয়েছে। আর তারপর রাতে সেদ্ধ ভাত খেয়ে ঘুমিয়ে গেলাম।